কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির যে আপনারা দেখছেন, সেই মন্দির এত সহজে মঙ্গলা মায়ের হাতে আসেনি। প্রতিটি মুহূর্ত ছিল লড়াইয়ের প্রস্তুতি। সেই লড়াই ছিল নিজের সঙ্গে, সেই লড়াই ছিল আত্মমর্যাদার সঙ্গে, সেই লড়াই ছিল কৃষ্ণকালী মায়ের সঙ্গে। কৃষ্ণকালী মায়ের ইতিহাসের পাতা ঘাঁটতে ঘাঁটতে কোনো এক পাতায় ছোট্ট করে মঙ্গলা লক্ষণের নামও নিশ্চয়ই লেখা থাকবে। তখন মনে আর প্রশ্ন থাকবে না যে মঙ্গলা লক্ষণ কে ছিলেন। সে এক মাঝবয়সী মেয়ের লড়াইয়ের জীবন কাহিনী। চলুন আমরা বেশ কিছুদিন পিছিয়ে চলে যাই। সালটা 2025, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। ভাদর মাসে চটচটে গরমে পৌঁছে গেলাম কাঁঠালডাঙ্গায় মঙ্গলা মায়ের যুদ্ধের প্রস্তুতি দেখতে। প্রথম দেখাতেই আমি অবাক হয়ে যাই। এত বড় বেসমেন্ট, এত বড় এরিয়া জুড়ে মায়ের মন্দির হবে, সত্যি সেদিন মনে আমার খুব আনন্দ হয়েছিল। কিন্তু সেই দিন বলে প্রকাশ করার জায়গা ছিল না। আজকে সময় এসছে, তাই 10 মাস পরে হলেও আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো। খুব ভালো করে লক্ষ্য করলে মঙ্গলা মায়ের কুরুক্ষেত্র ময়দানটা আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন। এ ময়দান কুরু পাণ্ডবের নয়, এ ময়দান মঙ্গলা লক্ষণের সঙ্গে এক অসম্ভব জেদি মায়ের লড়াইয়ের ময়দান। হার জিতে দুটো পক্ষই মঙ্গলা মা নিয়েছিলেন। পরাজয় স্বীকার করেছিলেন মঙ্গলা মা, আবার বিজয় স্বীকার করেছিলেন মঙ্গলা মা। একটা সময় ভাবা হয়েছিল নীল কর্কেটের শেডের নিচে একটি ছোট্ট ঘর করে কৃষ্ণকালী মাকে প্রথম দিকে নিয়ে চলে আসব। পরের দিকে যখন বড় মন্দির প্রস্তুত হয়ে যাবে, তারপর এখান থেকেই হয়তো মাকে নতুন মন্দিরেতে নিয়ে যাওয়া হবে। এটা ছিল তো শান্তির বার্তা, কিন্তু অশান্তির কালো মেঘ যখন মঙ্গলা মায়ের কপালে ঘনীভূত হলো, তখন সমস্ত পরিকল্পনাই যেন বিফলে চলে গেল। আবার মতের পরিবর্তন হলো। নতুন করে মত হলো যে না, নতুন মন্দির তৈরি করি, তারপর কৃষ্ণকালী মাকে নতুন মন্দিরেতেই প্রতিষ্ঠিত করব। সেই ভাবনার পথে এগোতে গিয়েই সমস্ত কর্মীকে একজোট হয়ে দ্রুত কাজ করার প্রস্তুতি নিতে হলো। সকল লোকচক্ষুর আড়ালে কৃষ্ণকালী মায়ের মন্দির তিলে তিলে গড়ে উঠতে লাগলো। এটা সামনের দিকেই মায়ের মন্দির হচ্ছে। এখন কোনো এরিয়ার পাঁচিল এখন দেয়া হয় না। এই হচ্ছে মায়ের মন্দিরের বেসমেন্ট। দেখো কতগুলো পিলার দিয়ে কত পরিশ্রম করে এই বেসমেন্টটাকে তৈরি করা হয়েছে, আর কত দ্রুত মায়ের মন্দিরটা কমপ্লিট করা গেল। মাত্র 10 মাসের মধ্যে মায়ের মন্দিরটা প্রায় কমপ্লিটের দিকে আসতে চলেছে। আর এটা দেখছো তোমরা সেপ্টেম্বরের একদম প্রথম সপ্তাহের দিকে। দেখো কি পজিশন ছিল তখন। আর আমি তোমাদেরকে সমস্তটা ঘুরি ঘুরি দেখাবার চেষ্টা করছি। দেখো এখন কোনো দিকে পাঁচিল দেওয়া নেই। সামনেরটা হচ্ছে ওর গ্রামের ফরেস্ট এরিয়া, বন জঙ্গল সবই দেখতে পাচ্ছ। সামনে নীলের শেডটা রয়েছে, এবং এখান থেকেই তোমরা, এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড মায়ের মন্দিরের একদম পূর্ব দিকেটা। আর এই সামনেটা দিয়ে তোমাদেরকে বেসমেন্টের রুমে প্রবেশ করতে হবে, এবং মায়ের মন্দির যেটা হবে, যেখানে মা থাকবেন, সেটা উপরতলায় থাকবে। সেই দিন লড়াইটা সম্পূর্ণ একা ছিল মঙ্গলা মায়ের। আজকে সফলতা পেয়ে হয়তো অনেকেই পাশে থাকতে চান, কিন্তু সেদিন অনেকেই পাশে ছিলেন না মঙ্গলা মায়ের। সেদিন লড়াইটা ছিল সম্পূর্ণ আত্মসম্মানের। মুখের উপর অনেকেই প্রশ্ন করেছিল যে ভক্তের অর্থের দান কোথায় যাচ্ছে, কিন্তু মঙ্গলা মায়ের কাছে উত্তর ছিল, দেখিয়ে দেবার জায়গাও ছিল, কিন্তু না, চুপটি করে সমস্ত অপমান নিজেই সহ্য করেছেন। মায়ের নতুন মন্দিরে যদি আপনারা এখন যান, তো সাক্ষী হিসাবে এই তালগাছটাকে কিন্তু আপনারা এখন গেলেও দেখতে পাবেন। সবুজে ঘেরা এরকমই একটি প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির সত্যি অসম্ভব সুন্দর। এখানে অনেক কাজু গাছ আছে, যখন আপনারা আসবেন তখন এলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। চলুন মন্দিরের চারিপাশটা একটু আমরা ঘুরে ঘুরে দেখি কোথায় কি হতে পারে। এটা হচ্ছে একদম সামনের গেটটা। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটা নালার মতো আছে। হ্যাঁ, এখন এখানে গেট হয়েছে, তখন তো এই জায়গাটা গেট ছিল না।
গেট করার পরিকল্পনা হয়েছিল, ইলেকট্রিক পোল বসে গিয়েছিল এবং একটি রাস্তাও তৈরি করা হয়েছিল। সামনে বাঁশঝাড় আছে, ওখানটায় কেটে একটা পুকুরের মতো তৈরি করা হবে এরকম একটা পরিকল্পনা ছিল। আর নীলের শেডটাকে তৈরি করা হয়েছে এখানে ভক্তদের বসা এবং রেস্ট নেওয়ার জন্য। অনেক কিছুই পরিকল্পনা হয়েছিল যেটা বাস্তবায়ন হয়েছে। আপনারা এখন এলে অবশ্যই আপনারা সে সমস্ত কিছু দর্শন করতে পারবেন। আজকে যে মন্দির আপনারা দর্শন করছেন এটা খুব সহজে মঙ্গলা মায়ের কাছে আসেনি। অনেক লড়াই, অনেক রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন মঙ্গলা মায়ের কাছ থেকে। তারই আজ প্রতিদান হিসাবে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের এই একটা অপরূপ মন্দির প্রতিস্থাপন করতে পেরেছেন। আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কৃষ্ণকালী মায়াকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখে একটি ছোট্ট কমেন্ট আপনারা করবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়।